হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল দেখো এখানে হচ্ছে সাবুটা ঢাললাম। কি করব? এই দেখো মোটা দানার সাবু। আজকে তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, আমি তো উপোস করব। এখন এই সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজাতে দেবো, নালে ভিজবে না। এটাকে আমি প্রসাদ বানাবো। চলো এটা এবার কলপারে নিয়ে যেয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। আর গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8টা। এই দেখো আমি সাবুটা ধুয়ে নিয়ে আসলাম কল থেকে ভালো করে। এবারে সাবুটা এখন রেখে রাখবো। এখন অবধি কোনো বাসি কাজ সারা হয়নি, শুধু এঁঠো বাসন মাজছি, ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি, রান্নার জায়গাটা মুছেছি আর ঠাকুর বাসন মেজেছি। এখন কি করবো? ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তার আগে সাবুটা ভিজিয়ে রাখলাম বাসি নাইটি ছেড়ে, কিন্তু ধোয়া নাইটি করে। চলো এই দেখো ধুয়ে এনে রাখলাম। আর এই যে সকালবেলা ঠাকুর বাসনও মেজে নিয়েছি, এটা এবার ঢেকে রাখি। এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিতে যাই। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ। খেতে দেখলা ঘর ঝাড় দিলাম, এই দেখো ঘরও মুছেছি, এখন ঘরও শুকায়নি। আর চলে এসেছে তার মধ্যে দুধটাও সকাল সকাল পেয়ে গেলাম। একটু এখন যাব হচ্ছে বাজারে। বাজার থেকে টুকিটাকি একটু পুজোর বাজার করে নিয়ে আসি, তারপরে স্নান করে চট করে পুজোটাও দিয়ে নেবো। আর মা গেছে, আমার শাশুড়ি মা গেছে একটু ফুল তুলে দিতে। আমি মাকে বললাম তাহলে তুমি ফুলটা তুলে দাও, আমি এদিকেরগুলো কাজ সেরে নিই, দুধটা ঢেকে নিই। চলো, এই যে আমাদের শিব ঠাকুর। এই যে শাশুড়ি মা ফুল তুলে এনে দিয়েছে। বেশি ফুল পাওয়া যাচ্ছে না গো এখন, একদম অল্প ফুল ফুটছে। এই যে বেলপাতা তো লাগবেই। আর এই যে কত ফুল, বুঝেছো? এখন আমার কি তুলতে হবে? তুলসী পাতা, দুব্বো। চলো এবার আমি দুব্বোটা তুলে নিয়ে আসি, কেন দুব্বো তো লাগবেই। আর আমাদের গাছে আছে আকন্দ ফুল আর শিউলি ফুল। আমার বর উঠবে, উঠে ছাদের থেকে তুলে দেবে, বুঝেছো? ছাদে উঠতে ভয় লাগে, একবার আমি পড়ে গেছিলাম বাস থেকে, তারপর থেকে আমি আর উঠি না ছাদে। চলো দাঁড়াও, বালতিটা রেখে নিই, ফোনটা রেখে নিই আগে। এই যে দুব্বো তুলছি, এখানে দুব্বোগুলো খুব সুন্দর, এতগুলো তুলেছি, আর কটা তুলবো, বুঝেছ? তারপরে চা করব, সবাইকে, বাড়ির সবাইকে চা করে দেবো, করে দিয়ে তারপরে বাজারে যাব। বলো, চলো তোলা হয়ে গেছে, এবার যাই। গরম লাগছে, উঁচু করে চুল বেড়েছি, ভালোই সকাল সকাল আসতে গরম লাগছে। যাওয়া যাক। তাড়াহুড়া করলাম, করে ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম, বুঝেছো? এই যে তারপরে যে ব্যাগ নিচ্ছি, এবার যাবো বাজারে, বাজার করে এসি। চল যাওয়া যাক, বাজার থেকে ঘুরে আসি। আমার শ্বশুরের মাথাটা পছন্দ হবে, আমার শ্বশুরের মাথাটা পছন্দ হবে। আমার গাটি দাও, আলু 12 টাকা করে দেবো। দাঁড়া নামিয়ে দিচ্ছি বেশে, ভালো দেখে দেবা। আমার ফোনে বাজার হয়ে গেছে বাজার করা, বেশি না, অল্প স্বল্প বাজার করলাম। চলো এবার একটু মিষ্টি দোকানে যাবো, একটু সন্দেশ নেবো, একটু দই নেবো, তারপরে বাড়ি যাবো। বলো কি? দাও, ঝাল অল্পই দিও, দিদা খাবে, তারপরে বাড়ির সবাই খাবে, ঝাল অল্পই দিও। ঝাল অল্পই দেবে। বাজার থেকে আসলাম তো, আসার পরে দেখালাম কি ফল বাজার করেছি তোমাদের একজনে। তারপরে এতক্ষণ সব সবজি কাটলাম, সবজি কেটে সব গুছালাম, গুছানোর পরে এই আসলাম ঘরে। আর বাইরে কি মেঘ করেছে দেখো, পুরো কালো কুচকুচে এসেছে।
তোমাদের একটা জিনিস দেখাতে আসলাম। আজকে তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার বলে সোমবারে সবুজ জিনিস পরতে হয়। এই দেখো আমি এই সবুজ, তার জন্য আমার জন্য এই সবুজ নাইটিটা নিলাম, নতুন নাইটি। এটা পরে পুজো দেবো। এখন আমি কি করবো বলো তো, স্নান করবো, স্নান করে পূজা ঢুকবো ঠাকুর ঘরে পুজো দিতে। তোমাদেরও নিয়ে যাবো। বলো তো এই নাইটিটা কেমন হয়েছে বলবা, হ্যাঁ কমেন্টে। আমার ব্যবসার থেকে আমি নাইটিটা নিলাম। এরকম সবুজ নাইটি আমি অনেক বিক্রি করেছি, বুঝছো, নিজের জন্য একটা নিয়ে নিলাম। ফোনে না কালারটা কেমন লাগছে, একটু ডিপ, বেশি ডিপ, কিন্তু কালারটা এমনি অরিজিনাল, খুব সুন্দর। চলো এবার স্নানটা করে পুজো দিতে ঢুকি। আর কি কি রান্না হবে, কি কি কাটলাম, গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল হবে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে, তোমাদের আর দেখাতে পারলাম না। আর ওইদিকে হচ্ছে ডাকা চচ্চড়ি হবে কাঁঠালের আটি দিয়ে। চলো সঙ্গে তো যা যাক স্নান করে আসি। শ্যাম্পু নিব, আর এই যে চলো এবার স্নানটা করি, স্নানটা করে রেডি হয়ে পুজোতে দিতে হবে। দেখো স্নান করে আস্তে আস্তেই কি বৃষ্টি নেমেছে, আর সেইভাবে মেঘ ডাকছে। এখন আমি কারেন্টে চলে গেছি, কি করে পুজো দেবো, কি করব, আমার মাথা এখন কাজ করছে না। দেখো রাস্তায় জল জমে গেছে, বুঝিস, কেবল স্নানটা করলাম, পুজোটা দেবো, তার মধ্যে কারেন্ট চলে গেছে, ঘর পুরো অন্ধকার। পুজো দেওয়া যায়, কী করি বলো তো বন্ধুরা। চলো ঠাকুরের দিয়ে জল নেব, তার উপায় নেই। দেখো পুরো ছাদের জলটা গামলার মধ্যে এসে পড়ছে, আর ওই যে কলের জলের পাইপ, কী করে ওই পাশে কাকিদের বাড়িতে জল আনবো, যে তাও কী অবস্থা, বুঝলি কীভাবে বৃষ্টি হচ্ছে। অনেক দিন পরে বৃষ্টি হলো, রাস্তাঘাটগুলো কি সুন্দর শুকিয়ে গেছিলো, আবার যা তাই হয়ে গেল। চল অনেক কথা বলে নিলাম, জল দিতে কি অন্ধকারের মধ্যে কি করে আমি পুজো দিই বলো। দেখো ঘরটা পুরো অন্ধকার, কারেন্ট নেই, সাবুগুলো পুরো ভিজে গেছে। চলো সাবু প্রসাদটা মাখিয়ে দিই, কেন সাবুটার মধ্যেই তো সব রকম প্রসাদ দেবো। দিয়ে আগে সাবুটাই রেডি করি ফোনের টর্চ দিয়ে, তারপরে ঠাকুরের স্নান করা, ঠাকুরের জল আনা পরে। চলো এই কাজগুলো তো করি আগে, করতে তো হবে যে কোনো কাজ একটা। চলো আগে পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা কারেন্টটা আসলো, আর এদিকে আমি সব ঠাকুরকে দেখো স্নান করানো হয়ে গেছে। এখন আমি কী করবো, ঘি দেবো, মধু দেবো, চন্দন দেবো, দিয়ে আগে ঠাকুরকে চল আগে পুজো দিয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। আর এটা হচ্ছে দেখো মাখিনি, এখন পুরো চিনি দিয়ে মাখিয়ে রাখলাম, তাহলে চিনিটা গলে যাবে, আর আমুল দুধ দিয়ে। চলো মন দিয়ে ঠাকুর পুজোটা করে নিই। এই যে প্রসাদগুলো সব রেডি করে নিলাম, বুঝেছো। এবার হচ্ছে পুজোটাও মোটামুটি দেওয়া কমপ্লিটের মধ্যে। আর বলো তো কি, এই বছর আর আমদুধ দেওয়া হয়নি, তাই একবারে আজকে একটু আমদুধ দিয়ে নিলাম। চলো এর মন দিয়ে একটু বাটারের ঠাকুরদের সেবা দিয়ে নিই। এই দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, আমি যেমন পারলাম আমি তেমন পুজো দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। এবার ঠাকুর খেয়ে নিক, পরে বাটা নামাবো। দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে। পুজো তো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন কি করব, ঠাকুরের বাটা নামাবো। নাইটটা চেঞ্জ করে নিলাম। চলো এবার এই যে ঠাকুরের বাটাগুলো সব নামিয়ে নিই। ओम मृत्युंजय आदेश संभवाय आदेश छटाटवी गल्लक जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबितां भुजंग तुंग मालिका। আমার হাতে কি প্রসাদ তো নামালাম। প্রসাদ নামানোর পরে দিদা শাশুড়ি এসছে, ওনাকে ভাত দিলাম, শ্বশুরমশাইকে ভাত দিলাম, আর আমার বর গেল ছেলেকে স্কুল থেকে আনতে। আবার ওরা আসলে আবার ওদের দেবো খেতে, সেভাবে ভাবলাম কি আমি একটু প্রসাদ খেয়ে নিই। আমি তো আজকে ভাত খাবো না, ইচ্ছা নেই গো ভাত খাওয়ার, নিরামিষই রান্না হয়েছে আজকে আমাদের, তোমাদেরও দেখালাম না। চলো প্রসাদটা এখন বসে খাই, ততক্ষণ ওরা চলে আসবে। ওরা আসলে আবার ওদের ভাত দেবো, ওদের ভাত খাওয়া হয়ে গেলে তারপরে একটু ঘুমাবো। বাইরে তো বৃষ্টি কন্টিনিউ পড়তেই আছে, আজকে মনে হয় আর কাজে যেতে পারবো না, আজকে ছুটি। পরে যেমন মেশিন আছে
এই দেখো মেশিনের উপরে মাল আছে, এই মালগুলো করবো, বর হচ্ছে মাল কাটবে, সেই মাল প্যাকিং করবো, এই সব কাজ চলতে থাকবে। টাটা।